পৃথিবীর মধ্যে আরও কিছু ধর্ম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিল। ইহুদিদের ধর্ম ছিল, তাদের কিতাবের নাম ছিল তাওরাত। খ্রিস্টানদের ধর্ম ছিল, তাদের কিতাবের নাম ছিল ইনজিল। হজরতের নবী দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছেন। তো দাউদ নবীর উম্মতরা ছিলেন, মুসা নবীর উম্মতরা ছিলেন, ঈসা নবীর উম্মতরা ছিলেন। এখনকার জামানায়ও কিছু কিছু মানুষ, ইহুদিরা দাবি করে তারা মুসা নবীর উম্মত, হজরতের নবী দাউদ আলাইহিস সালামের উম্মত। খ্রিস্টানরা দাবি করে তারা ঈসা নবীর উম্মত। তাদের কাছেও কিছু কিতাব, কিছু বই তাদের কাছেও আছে। তারা দাবি করে যে বাইবেল, নিউ ভার্সন বা ওল্ড ভার্সন, যেগুলা বাইবেল আছে তাদের কাছে, তো তারা বিশ্বাস করে এটা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নবীর উপর যেটা নাজিল করেছিলেন এটা হচ্ছে সেই কিতাব। কিন্তু কোরআনে পাক বলে দিচ্ছে যে তারা এই কিতাবগুলোর মধ্যে পরিবর্তন করেছে। তারা আল্লাহর কালামকে কি করেছে? পরিবর্তন করে ফেলেছে। তাই এটাকে খাঁটিভাবে আল্লাহর কিতাব বলার সুযোগ নাই। বর্তমান যে তাওরাত আছে, যে বাইবেল আছে, এটাকে একেবারে আল্লাহর কালাম বলার সুযোগ নাই। কারণ এখানের মধ্যে তারা এমন কিছু পরিবর্তন করেছে, এমনভাবে তারা এই কিতাবটাকে কাটছাট করেছে, এখন আর এটা আল্লাহর কিতাব বলার সুযোগ নাই। তো এই যে বাইবেল তাদের কাছে আছে, বা বিভিন্ন ধর্মের যে কিতাবগুলো তাদের কাছে আছে, হিন্দুদের কাছে মহাভারত, রামায়ণ, এই জাতীয় কিতাব আছে। কোনো ধর্মে এরকম পাওয়া যাবে না যে কোনো ধর্মের মানুষ যে তার ধর্মের কিতাবটা আউয়াল থেকে আখের পর্যন্ত পুরাপুরি মুখস্থ করেছে। এটা একমাত্র পাওয়া যায় ইসলাম ধর্মের মধ্যে। লক্ষ লক্ষ হাফিজে কোরআনরা আছেন যারা কোরআনের আউয়াল থেকে আখের পর্যন্ত তাদের সিনার মধ্যে ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এটা আর কোনো ধর্মের মধ্যে পাওয়া যাবে না। তারা দাবি করে যেটা তাদের কিতাব, সেটাও তাদের পক্ষে হিফজ করা, মুখস্থ করা কখনো সম্ভব নয়। এখান থেকে প্রমাণ হয় কোরআনটা আল্লাহর কিতাব। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, এই কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা এটা থেকে আকল বা জ্ঞান অর্জন করতে পারো, বুঝতে পারো। আল্লাহ এই কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই কোরআনকে হিফজ করা আমাদের জন্য আহসান করে দিয়েছেন। আল্লাহ পাক যদি এই কোরআনকে আমাদের জন্য সহজ করে না দিতেন, বলেন তো এই যে ৬,০০০-এর উপরে আয়াত বিশিষ্ট কোরআন, এটা কি আমাদের পক্ষে হিফজ করা সম্ভব হতো? না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য কোরআন আমাদের জন্য কি হয়েছে? সহজ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য সহজ করেছেন, বিদায় আমরা হিফজ করতে পারছি। আর এটা উম্মতে মুহাম্মদীর বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন এই কোরআনকে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনকে হিফজ করা, এটাকে সংরক্ষণ করা, সঠিকভাবে এই কিতাবটাকে পৃথিবীর মধ্যে একেবারে অপরিবর্তিতভাবে এটাকে রাখা, এটা একমাত্র কার পক্ষে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাধ্যমে এটাকে সংরক্ষণ করাচ্ছেন। তো এই যে হাফিজে কোরআন যারা আজকে আপনারা হিফজ সম্পন্ন করেছেন, আপনারা কিন্তু ইসলামের বড় একটি দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিলেন। এই হিসাবে যে আপনি এই কোরআনটাকে সংরক্ষণ করেছেন, এই কোরআনটাকে আপনার সিনায় ধারণ করেছেন, তার মানে আপনি ইসলামের বহু বড় একটা জিম্মাদারি আপনার কাঁধে তুলে নিয়েছেন। কারণ এই কোরআনের হাফিজ হওয়ার পর আপনার নাম হয়েছে হামিলুল কোরআন, আপনি কোরআন বহনকারী হয়েছেন। এখন আপনার দায়িত্ব আছে না নাই? এই কোরআন আপনি যখন হিফজ করলেন, এটা আপনার দায়িত্ব আছে না নাই? হিফজ করার পর আপনার উপরে বড় দায়িত্ব আসছে। এই কোরআনকে আল্লাহ আমাদের জন্য হেদায়েতের পথ বানাইছেন, হুদাল্লিন নাস। আল্লাহ তাআলা এটাকে আমাদের জন্য কি বানাইছেন? হেদায়েতের বাণী, হেদায়েত পথ প্রদর্শন করার পদ্ধতি। এই কোরআনকে আমরা যখন আঁকড়ে ধরবো, হেদায়েতের রাস্তা পাবো। তো আপনি কোরআন শিখলেন, এখন মানুষকে শেখানোর পালা। আপনি এই কোরআন যখন মুখস্থ করেছেন, এখন এটাকে বুঝতে হবে, এটাকে জ্ঞান অর্জন করতে হবে। এই কোরআন থেকে এখন আল্লাহ কি বলছেন এটা বোঝা এখন দায়িত্ব। আমরা যারা কোরআনে হিফজ করি, অনেকের মধ্যে এই বিষয়টা আসে মাথার মধ্যে, মনে হয় এই কোরআন আমি হিফজ করলাম, এই তো আমার দায়িত্ব শেষ। না, কোরআন জবান দিয়ে মুখস্থ করেছেন, এখন এটা বুঝতে হবে কিনা না। এই কোরআন আল্লাহ নাজিল করছেন কেন? এটা বুঝার জন্য না শুধু মুখস্থ করার জন্য?
বুঝতেও হবে, মুখস্থ করতে হবে। এই কোরআনটা হচ্ছে দাওয়াত দেওয়ার মাধ্যম। আল্লাহ বলছেন তানজিলুম মির রহমানির রহিম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি রহমান রহিম তার পক্ষ থেকে নাজিলকৃত। এই কোরআনের প্রত্যেকটা আয়াতকে আল্লাহ সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন যে কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন কি কিতাবুন, এটা এমন একটি কিতাব, ফুসসিলাত আয়াতুহু, যার প্রতিটা আয়াত সুস্পষ্ট। এই কোরআনের আয়াতগুলোর অর্থ আমাদের বুঝে আসে না, এটা থেকে আমরা নূর হাসিল করতে পারবো না, ইলিম হাসিল করতে পারবো না, বিষয়টা এমন না। আল্লাহ বলছেন ফুসসিলাত আয়াতুহু, প্রত্যেকটা আয়াত তোমাদের জন্য সুস্পষ্ট, এটা নিয়ে পড়াশোনা দরকার, ঠিক আছে না? আল্লাহ কি বলতেছেন কুরআনান আরাবিয়ান, এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি লিকাওমিন ইয়ালামুন, ওই দলের জন্য যারা যারা জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য এই কোরআনটাকে আমি আল্লাহ আরবিতে নাজিল করছি, তারা এই কোরআন থেকে কি করবে? জ্ঞান অর্জন করবে। তো আমরা যদি এখন জ্ঞান অর্জন বাদ দিয়ে দেই, শুধু কোরআন মুখস্থ করলাম আর এটা দিয়ে আমাদের রুটি রুজির ব্যবস্থা বানাইলাম, তাইলে কোরআন মুখস্থ করার মূল উদ্দেশ্য হাসিল হবে না। মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, এই কোরআনের মাধ্যমে আল্লাহ বহু দলকে উপরে উঠাইছেন, সম্মান দিছেন। আবার এই কোরআনকে অস্বীকার করার কারণে বহু দলকে আল্লাহ ধ্বংস করে দিছেন। তো আমরা কোরআনকে গ্রহণ করছি উপরের দিকে উঠার জন্য না নিচের দিকে নামার জন্য? উপরের দিকে উঠার জন্য। উপরের দিকে উঠতে হলে এই কোরআনকে শুধু মুখস্থ করলে হবে না, এটাকে আমাদেরকে কি করতে হবে? বুঝতে হবে, শিখতে হবে, তাই না? এরপর এই কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে হবে, হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছাতে হবে। এই কোরআন এমন এক কিতাব, এই কিতাব দিয়ে যদি আমরা দাওয়াত দেই সহজ হবে মানুষের কাছে আমাদের পৌঁছা। কিন্তু আপনি যদি একজনকে সারাদিন বুঝাইতে চান, আপনি হয়তো তাকে অত সুন্দর করে বুঝাতে পারবেন না, কিন্তু যখন আপনি কোরআনের আয়াত তুলে ধরে তাকে বুঝাবার চেষ্টা করবেন, তখন দেখবেন আল্লাহর পক্ষ থেকে একটা রহমত চলে আসছে, সহজে তাকে আপনি দাওয়াত দিতে পারতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফির কুফফারেরা যখন আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের দাওয়াত কিভাবে দিতেন? তিনি কি বুঝাতেন যে তোমরা আমার হতে মানো, আমার সাথে থাকলে এইরকম ফায়দা হইব, এইরকম হইব, সেই রকম হইব? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাসরি কোরআনের আয়াত দ্বারা দাওয়াত দিতেন, আর কোনো লোভ লালসা নয়, সরাসরি আল্লাহর দাওয়াত দিতেন, আল্লাহর শেখানো ভাষা দিয়ে, কোরআন দ্বারা তাদের কাছে সরাসরি দাওয়াত দিতেন। তখন আর তাদের কোনো বক্তব্য থাকতো না। যারা আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে এই দ্বীনের দাওয়াত দেওয়া থেকে বন্ধ করা যায়, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসাহাসি করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু মজা করবে, হাসি তামসা করবে, কিন্তু আল্লাহ রাসূল যখন তাদের সামনে কোরআন তুলে ধরতেন তখন তাদের জবান বন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমরা যদি একটা ঘটনা আপনাদের সামনে বলি, যে এক কাফির ছিল, তার নাম ছিল উতবা ইবনে রাবিয়া, মক্কার অন্যতম গণ্যমান্য ব্যক্তি, সম্পদের দিক থেকেও বেশি, আবার আরবের মধ্যে তার দাম, মূল্যায়ন, বংশ সব দিক থেকে সে এগিয়ে, মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি। কুরাইশরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দিতে যখন বারবার বাধা প্রদান করছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমাতে পারছিল না, তখন কুরাইশরা মোটামুটি তারা দেখতেছে যে ইসলামের যে বিজয় বাণী, এটা দিন দিন শুধু বাড়তেছে, কমতেছে না, দিন দিন কি করতেছে? বাড়তেছে। তখন তারা মোটামুটি নিরাশ, কারণ হজরতে বীর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছেন, হজরতে আবু বকর, হজরতে উসমান, হজরতে আলীর মতো বড় বড় সাহাবায়ে কেরামরা কি হয়ে গেছেন? মুসলমান হয়ে গেছেন। তো ওই সময় তাদের একটা পেরেশানির মধ্যে, যে ইসলামকে কিভাবে আটকানো যায়। তারা যত চেষ্টা করতেছে, দেখা যায় ইসলাম আস্তে আস্তে মানুষের কাছে তত পরিচিত হচ্ছে এবং মানুষ দিন দিন ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তখন এই উতবা ইবনে রাবিয়া সে মক্কায় কাবাগরের ভিতরে প্রবেশ করলো, দেখলো কাফির মুশরিকদের একটা বড় জামাত বসে আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলল, আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কিছু প্রস্তাব দিব না? এই প্রস্তাবগুলো যদি দেই তাহলে আল্লাহ রসুল হয়তো তিনি সেই প্রস্তাবগুলো থেকে কোনো একটা প্রস্তাব মেনে নেবেন আর দিন ধর্ম ত্যাগ, মানে ইসলাম প্রচারটাকে বন্ধ করে দিবেন। তখন তারা বলল, দেখো তুমি পারো কিনা না।
তখন উতবা সে সিদ্ধান্ত নিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করবে, দিনের দাওয়াত বন্ধ করার জন্য কিছু প্রস্তাব নিয়ে যাবে। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন যে আপনি আমাদের কাছে কতটা মহব্বতের মানুষ, আপনাকে আমরা কতটা পছন্দ করি, এটা তো আপনি ভালোভাবে জানেন। আপনি আপনার বংশ সম্পর্কেও ভালো করে জানেন। এই কুরাইশের মধ্যে শ্রেষ্ঠ শাখায় আপনার জন্ম, আপনি হাশিমি ধারায় এসেছেন, হাশিমি বংশে আপনার জন্ম, আপনার নসব শ্রেষ্ঠ নসব, আপনি মানুষ হিসাবেও শ্রেষ্ঠ, বংশের দিক থেকেও শ্রেষ্ঠ। কিন্তু আপনি কি করেছেন, আপনি এমন একটা নতুন বিষয় ইসলামের নামে নতুন একটা ধর্ম নিয়ে আসছেন যেটা আমরা মক্কার কুরাইশদের সাথে মিলতেছে না। আমাদের বাপদাদারা এতদিন মূর্তি পূজা করছেন, আর হঠাৎ করে আপনি নতুন এক ধর্ম নিয়ে আসছেন, এসে বলতেছেন যে মূর্তি পূজা করা শিরিক, মূর্তি পূজা করলে গুনাহ হবে, যারা মূর্তি পূজা করে এরা নির্বুধ। সত্য কিনা না? যারা মূর্তি পূজা করে এরা নির্বুধ কিনা না? আল্লাহ রসুল বলছেন যে এরা নির্বুধ, এরা কি করতেছে, এমন এক মূর্তির ইবাদত করতেছে যে মূর্তি তাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে দাঁড়ায়া বলছিলেন না, দরবাম বিল ইয়ামিন, ডান হাত দিয়ে মূর্তির একটা থাপ্পড় দিছিলেন। তারপর জিজ্ঞেস করছিলেন আলা তাকুলুন, তুই কি খেতে পারিস না? মূর্তির কাছ থেকে কোনো জবাব আসছিল? মূর্তি কি কোনো জবাব দিতে পারে? না, মূর্তির পক্ষ থেকে কোনো জবাব আসে না। তো উতবা বলতেছিল যে তুমি এমন এক ধর্ম নিয়ে আসছো আমাদের কাছে, যেই ধর্মের মাধ্যমে তুমি আমাদের মধ্যে জ্ঞানী গুণী মানুষ যারা, এদেরকে তুমি মূর্খ বলতেছো। অর্থাৎ আল্লাহ রসুলকে বলতেছে যে আপনি কি করতেছেন, আমাদের জ্ঞানী মানুষকে মূর্খ বলতেছেন মূর্তি পূজা করার মাধ্যমে মূর্খতার কাজ হচ্ছে। আল্লাহ রসুল বললেন জি আমি তো বলেছি এরকম। তখন এই উতবা বলল যে আপনি যে কাজ করতেছেন এর মাধ্যমে কিন্তু আমাদের মক্কার মধ্যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছেন। আমি আপনার কাছে কিছু প্রস্তাব রাখতে চাই, যদি আপনি এই প্রস্তাবগুলা থেকে কোনো একটা মেনে নেন, আমরা আপনাকে সেই জিনিসটা দান করব, আর আপনি দিন প্রচার, ইসলাম প্রচার এটা বন্ধ করে দিবেন। আল্লাহ রসুল সরাসরি তো বলতে পারতেন যে তোমার কথা আমি শুনবো না। আল্লাহ রসুল বললেন না, সে যেহেতু আসছে তার বক্তব্য পুরাটা শোনা দরকার। তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে, তুমি কি কি প্রস্তাব করতে চাও করো, আমি তোমার কথা শুনবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন। এই সময় উতবা বলল, এক নাম্বার প্রস্তাব, আপনি যদি চান যে আপনি ধনী হতে চান, সম্পদশালী হতে চান, টাকা পয়সার কারণে যদি এই ইসলামের দাওয়াত দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমরা বলতেছি যে আমরা সবাই মিলে আমাদের যত সম্পদ আছে আপনাকে দিয়ে দিব। আপনি এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ সম্পদশালী ব্যক্তি হয়ে যাবেন। আপনি তাইলে ধর্ম প্রচার বন্ধ করে দেন, আর আপনি সম্পদ নিয়ে নেন, আমরা সবাই দিয়ে দিব। যদি এটা না চান, সম্পদ না চান, যদি আপনি নেতা হতে চান, তাহলে আমরা আপনাকে নেতা বানাবো, আপনাকে আমাদের সবার মাথার উপরের সর্দার বানিয়ে নিব। আপনার কথায় মক্কার মানুষ চলবে, আপনি ডানে বললে ডানে যাব, বামে বললে বামে যাব, কিন্তু আপনি কি করেন, ধর্মপ্রচার বন্ধ করে দেন, আমরা নেতা মেনে নিব। তৃতীয় প্রস্তাব, আপনি যদি চান রাজা হতে, নিজেকে রাজার আসনে নিয়ে যেতে চান, তাহলে আমরা মক্কার যে বংশ প্রথা আছে, গোত্র প্রথা আছে, এটা বিলীন করে দিয়ে, এটা বাদ দিয়ে আমরা কি করব, আপনাকে নেতা বানাবো এবং রাজাও বানিয়ে নিব। যদি আপনি চান, তবু আপনি কি করেন, ধর্মপ্রচার বন্ধ করেন। আর যদি মনে করেন, মক্কার কাফিরেরা মনে করতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ফেরেশতা আসেন, এটা বিশ্বাস করতো না। তারা মনে করতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মনে হয় কোনো জিন কোথাও থেকে আসে, আর আল্লাহ রসুলকে এসে নতুন কিছু কিছু শব্দ, কিছু বাক্য, কিছু আরবি শিখাইয়া যায়, আর আল্লাহ রসুল কোরআনের নামে এটা চালাইয়া দিচ্ছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো সে বলতেছে যে যদি মনে করেন যে আপনারে কোনো জিন ধরছে, কোনো জিন আক্রমণ করছে, কোনো জিন আপনার উপরে ভর করেছে, এমনটা যদি মনে করেন, তাইলে আমরা কি করব, সবাই মিলে টাকা পয়সা তুলব, আর আপনার জন্য চিকিৎসার ব্যবস্থা করব, যেন জিন আপনার থেকে চলে যায়। তবুও আপনি কি করেন, এই ধর্ম প্রচার বন্ধ করেন। তার প্রস্তাব হয়েছে কয়টা? 4টা। সম্পদ চাইলে সম্পদ দিব, নেতা হইতে চাইলে নেতা বানাবো, রাজা হইতে চাইলে বাদশাহ, রাজার রাজত্ব আপনাকে দান করব। যদি মনে করেন যে আপনার উপরে কোনো জিন সোয়ার হয়েছে, ভর করছে,
সেই জিনকে আপনি তাড়াইতে পারতেছেন না, এই জিনকে আমরা তাড়ানোর ব্যবস্থা করব, যেটা চাইবেন সেটা দিব, কিন্তু আপনি ইসলাম প্রচারটা বন্ধ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলার তো বলেছ, আমি মনোযোগ দিয়ে তোমার কথা শুনেছি, এখন তুমি আমার জবাব শুনো। আমি তোমাকে কিছু কথা বলবো, এটা তোমাকে শুনতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলা শুরু করলেন। উতবা তখন জবান কান খুলে সামনের দিকে মাথা এগিয়ে আল্লাহ রসুলের কথা শুনতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবান দিয়ে কিছু বললেন না, নিজের বক্তব্য থেকে কোনো কিছু বক্তব্য দিলেন না। তিনি কি করলেন? তিনি শুরু করলেন হামিম সূরা তিলাওয়াত করা। হামিম সূরা সিজদা আছে না, হামিম সিজদা, এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করলেন। হামিম তানজিলুম মির রহমানির রহিম কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন, এইভাবে তিলাওয়াত শুরু করলেন। আস্তে আস্তে যখন এই সূরার যে সিজদার আয়াত আছে এই জায়গা পর্যন্ত পৌঁছালেন, তো উতবা যে কান পেতে শুনছিল সে আর থামে নাই, সে শুনতেছে। এই কোরআন শুনতে শুনতে তার কাছে এমন মনে হয়েছে এইমাত্র সে কোরআন না মানলে তার উপরে আযাব চলে আসবে। এই কথা তার মনে আসা মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে তার হাত দিয়ে বলতেছে, আপনি একটু থামেন, আপনাকে আল্লাহর দোয়াই দিচ্ছি, আপনি থেমে যান, আর তিলাওয়াত করিয়েন না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে সে কোরআনের কোরআনের যে এফেক্ট, কোরআন থেকে যে নূর বের হচ্ছিল, কোরআনের আয়াত শোনার পর সে আর সহ্য করতে পারতেছিল না। তার কাছে মনে হচ্ছিল সে মনে হয় ধ্বংস হয়ে যাবে যদি এই কোরআনকে স্বীকৃতি না দেয়। উতবা তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছে। আল্লাহ রসুল বললেন, আমার কোরআন থেকে আমি যা শোনালাম এটাই আল্লাহর বক্তব্যই হচ্ছে আমার বক্তব্য, সুতরাং তোমাকে আমি আর নতুন করে কিছু বলবো না। তুমি তোমার বক্তব্য দিয়েছো, আমি আমার বক্তব্য দিয়েছি, আমার যা বলার তুমি শুনেছো, এখন তুমি কি সিদ্ধান্ত নিবে এটা তোমার বিষয়। উতবা আস্তে আস্তে উঠে চলে যায়। মক্কার যে কাবাগরের চত্বরে যে কাফিরেরা বসা ছিল তাকে পাঠিয়েছিল, তারা যখন দেখলো যে উতবা আসতেছেন, এগিয়ে গেল, দেখতে পেল উতবার চেহারা আগের মতো নাই, সে আগের মতো আর হাস্যরস করতেছে না, তার চেহারার মধ্যে আর হাস্য উজ্জ্বল চেহারা নয়, বরং তার চেহারা লাল হয়ে গেছে, ভয়ার্থ হয়ে গেছে। তার চেহারা দেখতে বোঝা যাচ্ছে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। তখন কি করছে? উতবা এসে যখন এখানে দাঁড়াইছে, সবাই জিজ্ঞেস করলো, কি অবস্থা তোমার? দেখি চেহারা পরিবর্তন হয়ে গেল, তুমি আল্লাহর রসুলের সাথে কি কথা বলেছো, কি কথা বলে এসেছো আমরা শুনি, দেখি বলো তো। তখন উতবা বলল, আমি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রস্তাবগুলো দিয়েছি সেই প্রস্তাব তো তিনি গ্রহণ করেন নাই, বরং এমন কিছু তিনি আমাকে শুনাইছেন, এই কোরআন শোনার পর আমার কাছে মনে হচ্ছে আল্লাহর রসুলের বিরোধিতা তোমাদের ছেড়ে দেওয়াই উত্তম হবে। সুবহানাল্লাহ। এমন কোরআন শুনে এসেছি যে কোরআন শোনার পর এখন আমার কাছে মনে হচ্ছে আর আল্লাহর রসুলের বিরোধিতা করার প্রয়োজন নাই, তোমরা বরং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করো, কারণ কাল কিছুদিন পরেই যখন আল্লাহর রসুল এই মক্কার নেতা হবেন, এই এলাকার রাজত্ব যখন আল্লাহর রসুলের কাছে চলে আসবে, তখন আল্লাহর রসুলের ইজ্জতে তোমাদেরও ইজ্জত বাড়বে, তাই তোমরা এখন থেকে আল্লাহর রসুলের অনুসরণ শুরু করে দাও। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? তার মধ্যে পরিবর্তন আসছে না? কিভাবে আসছে? কোরআনের কারণে আসছে কিনা? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনের বাণী শোনার পর তার মধ্যে পরিবর্তন আসছে কিনা? না, আসছে। তাহলে দেখা যাচ্ছে কোরআন মানুষকে পরিবর্তন করে দেয়। কিন্তু আবু জেহেল তখন বলে উঠল, তোমাকে মনে হয় আল্লাহর রসুল জাদু করে ফেলছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে? তোমাকে মনে হয় আল্লাহ রসুল কি করছেন? জাদু করে ফেলেছেন, এই জন্য তুমি এই জাতীয় কথা বলতেছো। তখন উতবা সে তার বাড়িতে চলে যায়। অনেক দিন হয় সে বাড়ি থেকে আর বের হয় না, নিজের ঘরের মধ্যে দরজা বন্ধ হয়ে একা একা তাকে আর চিন্তা করতে থাকে। তো আবু জেহেল দেখলো যে উতবার অবস্থা ভালো না, কিছুদিনের ভিতরেই হয়তো উতবা কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। এই জন্য সে বাজারের মধ্যে একটা কথা রটাইয়া দিল, যে সবাইকে বলল যে আমাদের মধ্যে যে উতবা ছিল, এই উতবা সম্পদের লোভে, টাকা পয়সার লোভে আল্লাহর রসুলের ধর্মে চলে যাচ্ছে, মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিচ্ছে। এই লোকটা গরিব, আসেন আমরা তার কিছু সাহায্য করি, সবাই মিলে কিছু টাকা পয়সা উঠাই, আর উতবাকে আমরা কি করব? সাহায্য করব। সবাই উতবার বাড়িতে আসছে, এসে বলল, তোমার ব্যাপারে কি শুনলাম, তুমি নাকি মুসলমান হয়ে যাচ্ছ, টাকা পয়সার অভাবে খাবার পাচ্ছ না, আল্লাহ রসুল তোমাকে টাকার লোভ দেখাইছে না, টাকার কারণে নাকি তুমি কি হয়ে যাচ্ছ?
মুসলমান হয়ে যাচ্ছ। এটা শোনার পর উতবার রাগ উঠছে। সে বলল, তোমরা ভালো করে জানো যে এই মক্কার মধ্যে আমি উতবার মতো সম্পদশালী আর কেউ নাই। তোমাদের ভালো করে জানা আছে যে এই মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী যারা আছে তাদের মধ্যে আমি একজন, আর তোমরা আসছো আমাকে টাকা তুলে সাহায্য করবা। তখন আবু জেহেল বলল, তাইলে তুমি কেন আমাদের সাথে আসতেছো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা যে চক্রান্ত করি, তুমি সেই চক্রান্তে শরিক হচ্ছ না কেন? কেন আমাদের সাথে আসো না? তখন উতবা বলল যে আল্লাহর রসুল আমাকে যে সূরা হামিম সিজদা থেকে যা তিলাওয়াত করে শোনাইছেন, এই সূরা শোনার পর আমার কাছে মনে হয়েছে যদি ঈমান গ্রহণ করে মুসলমান না হই, তাহলে আদ জাতির উপর, সামুদ জাতির উপর যেভাবে আল্লাহর আযাব আসছে, আমার উপরেও তেমন আযাব চলে আসতে পারে। আমার সেই ভয় হইতেছে, এই কারণে আমি তোমাদের কাছে আসতেছি না। তবে তোমরা যখন আমার উপরে নানান অপবাদ দিচ্ছ যে টাকার কারণে আমি ইসলাম গ্রহণ করতেছি, তাহলে আজ থেকে আমি ওয়াদা করলাম যে আমি আজ থেকে আর কোনোদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবো না, অর্থাৎ ঈমান আনবো না। উতবা ঈমান আনে নাই, কিন্তু তার মধ্যে পরিবর্তন আসছে কিনা? না, কোরআনের কারণে আসছে। দাওয়াত দেওয়ার মূল মাধ্যম হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে এবং কোরআন দিয়ে তার দাওয়াত দেওয়ার পদ্ধতি বানাতে পারবে, ওই ব্যক্তির সফলকাম হবে, ওই ব্যক্তির দাওয়াতই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আপনি কোরআন ছেড়ে দিবেন, কোরআনকে ভালোভাবে আঁকড়ে ধরবেন না, আর মনে করবেন যে আপনি বড় একজন ওয়াইজ হয়ে দিবেন বা বড় একজন মানুষরে ইসলামের প্রতি হেদায়েতকারী হয়ে যাবেন, এটা আপনার পক্ষে সম্ভব না। আপনি যে কোরআনে হাফিজ হয়েছেন, আপনার জন্য সবচেয়ে বড় হচ্ছে এই নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার উচিত এই নিয়ামতকে হেফাজত করা। খুব ভালোভাবে মনে রাখবেন যে কোরআন হিফজ করা সহজ, কিন্তু এটাকে ধরে রাখাটা খুব কঠিন। ঠিক আছে না? কোরআন অনুযায়ী আমল করা, কোরআনকে ধরে রাখা, এটা খুবই কঠিন। আপনি কোরআন মুখস্থ করছেন, কিন্তু এই অনুযায়ী যদি আমল করতে পারেন না, এই কোরআন আপনার জন্য কি করবে না? সুপারিশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন কোরআনে হাফিজ যখন, কোরআনের হামিল যখন, যে ব্যক্তি কোরআনকে সংরক্ষণ করেছে, সে যখন মারা যাবে, কিয়ামতের দিন তাকে যখন কবর থেকে উঠানো হবে, তখন সে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে। এমন এক ব্যক্তি যার চেহারা বড় আলোকিত, সে এসে আপনার সাথে সাক্ষাৎ করবে, কোরআনে হাফিজের সাথে এসে বলবে যে আপনাকে বড় ফ্যাকাশে দেখা যাচ্ছে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি কে? তখন সেই ব্যক্তি বলবে, আমি তো আপনাকে চিনতে পারি নাই। তখন সেই কোরআন তাকে জবাব দিবে, আমি হচ্ছি ওই কোরআন, যে কোরআনকে তুমি দিনের বেলা তুমি পাঠ করেছো, রোজা রেখেও তিলাওয়াত করেছো, রাতের বেলা না ঘুমিয়ে আমি যে কোরআনকে তুমি পাঠ করেছিলে, আমি হচ্ছি সেই কোরআন, তোমার সাথে সাক্ষাৎ করতে আসছি। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার জন্য সুপারিশকারী হবে। আল্লাহ রসুল বলেছেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন সুপারিশ করবে, তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার জন্য কোরআন সুপারিশ করবে, কিন্তু সুপারিশ করার জন্য শর্ত হচ্ছে কোরআন মুখস্থ করা, কোরআন অনুযায়ী আমল করা। কয়টা কাজ বলেন? কোরআন মুখস্থ করা, কোরআন অনুযায়ী আমল করা। একজন মানুষ ধরেন যে কোরআন শিখে নাই, সে গুনাহ করছে, গুনার কাম করছে, তাহলে বলেন তো তার শাস্তি মোটামুটি হবে যে কোরআন শিখেও নাই, কোরআন অনুযায়ী আমলও করে নাই। কিন্তু আরেক ব্যক্তি যে কোরআন শিখছে, কোরআন অনুযায়ী আমল করে নাই, কিন্তু কোরআন শিখছে, কোরআন জানার পরেও কোরআন মানে নাই, তার শাস্তি কেমন হবে? কম না বেশি? বেশি হবে, কারণ সে জানার পরেও কি করে নাই? আমল করে নাই। তো আপনি যখন কোরআনে হাফিজ হয়ে গেলেন, তখন আপনার দায়িত্ব কমছে না বাড়ছে? বাড়ছে। এখন এই কোরআনরে আপনার সংরক্ষণ করা লাগবে। এই জন্য চাই কোরআন হাদিসের জ্ঞান আপনারা এখন আলিয়া সেকশনে খুব গুরুত্বের সহিত পড়াশোনা করতে হবে, আরবিটা শিখতে হবে, কোরআনের প্রতিটা আয়াতের অনুবাদ। এই যে আপনারা হাফিজে কোরআন যারা আছেন, আপনারা যখন এই কোরআনগুলা তিলাওয়াত করেন, অর্থ জানেন না, এই জন্য স্বাদ পাচ্ছেন না। যখন প্রতিটা আয়াতের অনুবাদ পারবেন, এই আয়াত যখন তিলাওয়াত করবেন, তখন দেখবেন দিলের মধ্যে আলাদা এক শান্তি, এক প্রশান্তি তৈরি হবে। কোরআন তিলাওয়াত করলে শান্তি আসে না? আসে না? আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয় কি না? না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা কাহাফ তিলাওয়াত করছিলাম, হঠাৎ দেখলাম এক টুকরা মেঘের ছায়া আস্তে 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 আমার নিকটবর্তী হচ্ছে। তো আমার ঘোড়া বাঁধা ছিল, সেই ঘোড়াটা এই মেঘের যে ছায়া, এটা দেখার পর লাফানো শুরু করছে।
আল্লাহ রসুল বললেন এটা মেঘের ছায়া ছিল না, এটা আল্লাহর রহমত ছিল। কোরআন তিলাওয়াতের সময় রহমত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। কারণ আপনি বলবেন হুজুর আমাদের তো কোরআন তিলাওয়াত করি, রহমত তো নাজিল হয়, আমি তো দেখি না। বলবেন কিনা না? আমরা তো দেখি না, দেখতে পাই রহমত দেখা যায় না? দেখা যায় না, কিন্তু রহমত অনুভব করা যায়। কিন্তু যাদের চোখ আছে, যাদের সিনাকে পবিত্র করতে পারছেন, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে তিনি ডুব দিয়া আল্লাহর সাথে তাআল্লুক পয়দা করতে পারছেন, যেভাবে আউলিয়ায়ে কেরামরা আল্লাহর সাথে তাহাজ্জুদের মাধ্যমে এবং সুন্নাহর উপর আমল করার মাধ্যমে নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে যে এক স্তরে পৌঁছে যান, সেই স্তরে যদি আপনিও পৌঁছতে পারেন, ইনশাআল্লাহ আপনিও তখন কি করতে পারবেন? এই রহমত সচক্ষে দেখতে পাবেন। কিন্তু এটা অনুভব করা যায়। আমরা যখন কোরআন তিলাওয়াত করি, দিলের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। পাওয়া যায় কিনা না? পাওয়া যায়। এটা বুঝতে হবে। আপনি যখন বিপদে পড়বেন আর তিলাওয়াত শুরু করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত প্রত্যেক দিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, সেই ব্যক্তির জন্য কোনো অভাব অনটন থাকবে না। তো আপনি যখন দেখবেন আপনি সূরা ওয়াকিয়া তিলাওয়াতের প্র্যাকটিস করেন, রেগুলার এই আমল করেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা যে আপনার অভাব অনটন আসতেছে না, আপনি বিপদের মধ্যে পড়তেছেন না, তখন আপনি বুঝবেন যে এটা কোরআনের নূর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি তিলাওয়াত করে, ওই ব্যক্তির আশেপাশে কোথাও কোনো শয়তান আসে না। আপনি যখন এই আয়াতুল কুরসি তিলাওয়াত করবেন, দেখবেন আপনি কোনো এক বিপদের মধ্যে ছিলেন, কোনো এক ভয়ের মধ্যে ছিলেন, আয়াতুল কুরসি পড়ছেন, আপনার বিপদ দূর হয়ে গেছে, এই যে ভয় ছিল এটা কেটে গেছে। তখন আপনি বুঝবেন কি? আপনি বুঝতে পারবেন না যে কোরআনের রহমত পাইছেন কি পাইছেন, এটা বোঝা যাবে না? বোঝা যায়। সূরা ফাতিহা হচ্ছে শিফা। আপনি খুব অসুস্থ বোধ করতেছেন, আপনি যখন সূরা ফাতিহা তিলাওয়াত করবেন আর এটা তিলাওয়াত করে নিজেদেরকে ফু দিবেন বা পানিতে ফু দিয়ে খাবেন, আর পেটের ব্যথা কমে যাবে, তখন বুঝবেন না যে কোরআনের পাওয়ার আছে না নাই? এটা বোঝা যায়। প্রত্যেক দিন যে যত বেশি আমল করবে কোরআনের উপর, তার তত বেশি কোরআনের উপর যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে যে আল্লাহর রহমত পাওয়া যায়, এটা তত বুঝতে পারবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখনকার জামানায় আমরা শুধু কোরআনে হাফিজ হলে চলবে না। আপনি মনে করতে পারেন যে আমি কোরআনে হাফিজ হয়েছি, এই তো শেষ আমার দায়িত্ব। না, শেষ হয় নাই। এখনকার যে জামানা, এই জামানা ইমানের উপর টিকে থাকার জন্য আপনাকে ইলমি লড়াই করতে হবে। আর ইলমি লড়াই করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? কোরআন হাদিস শিখতে হবে, কোরআনের আয়াতগুলো শিখতে হবে। এই জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব যে কোরআনে আপনারা যারা গার্ডিয়ান আসছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো, এটা মনে করবেন না যে আমার ছেলে হাফিজা হয়ে গেছে তার মানে আমার পুরা শেষ, মোটামুটি এক স্তরও গেছে কি না। এটা একবারে প্রাথমিক স্তর। এই কোরআনকে ধরে রাখার জন্য আপনার ছেলেরে এখন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা জরুরি। কত হাফিজে কোরআন আছে বিদেশ গেছে, যাওয়ার পরে দেখা যায় যে আর কোরআন নাই। কত মানুষ আছে যে হয়তো কোনো চাকরিতে ঢুকছে, কোনো জেনারেল জবে ঢুকছে, তারপরে দেখা যায় তার সিনার মধ্যে আর কোরআন নাই। কেন নাই? এই কোরআনের চর্চাটা সে সুযোগ পায় নাই। এই কোরআনের চর্চার সুযোগ না থাকলে আপনার ছেলে কি এই কোরআনকে ধরে রাখতে পারবে না। কোরআন বড় কঠিন জিনিস, এটা বড় ভারী জিনিস। আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বাদে কি না, এটা না, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহ বলছেন কি ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আয় হাবিব, আপনার উপরে আমি যে কোরআন নাজিল করছি এটা বড় ভারী, এটার ওজন বড় বেশি। এটা হিফজ করা সহজ, কিন্তু ধরিয়ে রাখাটা খুবই কঠিন। আপনারা উস্তাদ যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কোরআন তারা কতবার খতম করছেন আর কতবার তাদের হিফজ শেষ হয়েছে। মানে এটার দাওরা কত শতবার দেওয়ার পরেও তারা এখনও সন্দেহত আছেন যে ইন্তেকাল পর্যন্ত, মৌত পর্যন্ত এই কোরআন লইয়া থাকতে পারবা কি পারতা নাই। তো আমাদের উচিত এই কোরআনের লোকে থাকা, আর এই থাকার জন্য আমাদের পুরাপুরি আলিম হওয়া, কামিল ফাস একজন মৌলানা হওয়া খুব জরুরি। আল্লাহ আমাদের সবাইয়ের তৌফিক দান করুন, আমরা যেন কোরআন হিফজ করার মাধ্যমে নিজের জীবন শেষ না করিয়া একবারে কোরআন বুঝা পর্যন্ত এবং কোরআন দিয়ে মানুষের দাওয়াত দেওয়া পর্যন্ত যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।